ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে মিশর বিজয় করতে যাবে, মিশরকে বিজয় করতে যাবে। সবাই যুদ্ধের ময়দানে মিশর বিজয়ের জন্য চলে গেলেন। সেই যুদ্ধের সেনা প্রধান ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। মোহতারাম হাজিরিন, চলে গেলেন মিশর বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন। মিশরে গিয়ে দেখলেন মিশরের ঢোকার যে কেল্লা, যে দুর্গটা আছে, সেটা কাফের বেঈমানরা বন্ধ করে রেখেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো বাহিনী যখন মিশরে গেলেন, গিয়ে দেখলেন মিশরে যে কেল্লা দিয়ে ঢুকবে, যে দুর্গ দিয়ে ঢুকবে, সেই দুর্গটা কাফের বেঈমানরা বন্ধ করে রেখেছে। মুসলমান ভাইরা আমার, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন চলে গেলেন মিশর বিজয় করার জন্য, এই মুসলমান ওই দরওয়াজার সামনে, ওই কেল্লার সামনে, ওই দুর্গের সামনে পুরা একটা মাস যখন অতিবাহিত হয়ে গেল, ভিতরে ঢুকতে দেয় না। কয় মাস? এক মাস দুর্গের বাহিরে তারা দাঁড়ায় ছিল। এখানে ঘটনা কিন্তু উদ্দেশ্য না মুসলমান, ঘটনা আমরা বুঝাইতেছি সুন্নাতের কিতাব, শেষে বুঝবেন সুন্নাতের কিতাব। হে মুসলমান, আল্লাহর গুনাহ, আল্লাহর কবুল করা বান্দারা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন ওই এক মাস যখন দুর্গের সামনে কাটায় দিলেন, এমন সময় পত্র দেখলেন আমিরুল মুমিনিন হযরত উমর, মেরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমরা যে এখানে এসেছি এক মাস যাবত আমরা ভিতরে ঢুকতে পারি না, দুর্গের বাহিরে আমাদেরকে রেখেছে, আমরা ভিতরে ঢুকতে পারি না, এই কারণ দুর্গটা বন্ধ করে দেওয়া, কেল্লাটা বন্ধ করে দেওয়া। হে মুসলমান, আল্লাহর গোলাম হযরত ওমর ফারুক চিঠির উত্তরে লিখলেন, এর ফয়সালা আমি দিতে পারবো না, তবে পরামর্শ দিতে পারি। হয়তো তোমাদের মধ্যে থেকে কোনো একটা সুন্নাত চলে যাচ্ছে, তোমরা খেয়াল করো, হয়তো তোমাদের মধ্যে থেকে কোনো একটা সুন্নাত শেষ হয়ে গেছে, সুন্নাতের আগেও তোমাদের শেষ হয়ে গেছে। মুসলমান চিঠিপত্রের উত্তর যখন পাইলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা পরামর্শে বসে গেলেন। রাত্রিবেলা ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম জানা দেন কার কোন সুন্নাত ছুটে যাচ্ছে। সবাই মাশওয়ারা করে বলল, হয়তো আমাদের মিসওয়াকের সুন্নতটা ছুটে যাচ্ছে, আমাদের মধ্যে মিসওয়াকের সুন্নত কম কম দেখা যাচ্ছে। হে আল্লাহর গোলাম, ওই সময় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাড়াতাড়ি যাও যাও যাও, তোমরা মিসওয়াক করো, আজকে ফজরের নামাজের সময় সবাই মিসওয়াক করে আল্লাহর হুকুম ফজরের নামাজ আদায় করবা। হে মুসলমান, সকলেই মিসওয়াক কাটার জন্য গেলেন। সকলেই মিসওয়াক গাছ থেকে যখন গাছের ডালগুলো থেকে থেকে মিসওয়াক করতেছে, দুর্গের ভিতর থেকে, কেল্লার ভিতর থেকে একদল কাফের তাকায় তাকায় দেখতেছে আল্লাহর হাবিবের বন্ধু সাহাবায়ে কেরামরা মিসওয়াক করতেছে। হে মুসলমান, তারা ভেবে গেছে হয়তো সাহাবায়ে কেরাম এক মাস যাবত তো দুর্গের ভিতরেই ছিল, দুর্গের বাইরেই ছিল, এখন তো তারা রাতে ধার দিচ্ছে, হয়তো আমাদেরকে চাপিয়ে চাপিয়ে খেয়ে ফেলবে। হে মুসলমান, এই ভয়ে তারা ওই দুর্গ ছেড়ে পালায় গেলেন।